আজ আমি কিচেন পরিষ্কারে নেমেছি। শুরুতেই চুলার দিকে তাকিয়ে মনে হলো, এটা কি চুলা নাকি অন্য কোনো রহস্যময় তেল উৎপাদনের কারখানা? এত তেল আর দাগ জমে আছে, যেন নিজেই একটা নতুন রেসিপি বানিয়ে বসে আছে। প্রথমে একটা ডিগ্রিজার নিয়ে ভালো করে চুলা আর ব্যাকস্প্ল্যাশে স্প্রে করে দিলাম। তারপর স্ক্রাবিং আর ওয়াইপস, ব্যাস, চুলা আর ব্যাকস্প্ল্যাশ সব চকচকে। এবার চুলার বার্নার আর গ্রিল পরিষ্কার করার পালা। এই জায়গাটাই সব থেকে কঠিন মনে হয় আমার কাছে। এই গ্রিল আর বার্নারে এমনভাবে ময়লা ধরে বসে আছে, ওরা যেন বলছে, আমরা আর উঠবো না, তুমি যতই চেষ্টা করো। কিন্তু আমি কি আর সহজে হাল ছাড়ার মেয়ে? মোটেই না। তাই এগুলো 15 মিনিটসের জন্য গরম পানিতে ডুবিয়ে রাখলাম, সাথে দিলাম বেকিং সোডা আর লিকুইড সাবান। একটু অপেক্ষা করার পরেই দাগগুলো যেন নিজে নিজেই সব সরে গেল। কথায় আছে না, বুদ্ধি থাকলে নাকি যুদ্ধ লাগে না। একদম সত্যি। তারপর রেঞ্জ হুডটা ক্লিন করে সিঙ্ক ক্লিন করা শুরু করে দিলাম। সিঙ্কটা পরিষ্কার না থাকলে মনে হয় ওখানে একটা সায়েন্স প্রজেক্ট হয়ে যাচ্ছে। সারাদিনের ধোয়াধুয়ির পর মনে হয় ব্যাকটেরিয়ারা সব পার্টি করছে ওখানে। সেটা তো চলবে না, তাই সিঙ্ক দুটো ভালো করে ধুয়ে নিলাম। কিচেনের দিকে তাকাতেই এখন খুব শান্তি লাগছে। একটা ছোট্ট লেবুর টুকরা দিয়ে পানি ফুটিয়ে নিলাম, আর ইলেকট্রিক ক্যাটেলটাও একদম পরিষ্কার হয়ে গেল। তারপর চুলার বার্নার আর গ্রিলগুলো অ্যাসেম্বল করে নিলাম। কিচেন কাউন্টার, ক্যাবিনেটের ডোর আর মাইক্রোওয়েভ সব কিছু ভালো করে স্প্রে করে ওয়াইপ করে নিলাম। অবশেষে আমার মিশন সফল হয়েছে। এখন কিচেনটা দেখতে বেশ ঝকঝকে আর ফ্রেশ লাগছে। রান্নার জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে আমার মনে হয় মনটাও ভালো থাকে, আর খাবারের স্বাদও মনে হয় বেড়ে যায়। কি বলেন আপনারা? আমার জন্য ক্লিনিং কিন্তু খুব থেরাপিউটিক একটা ব্যাপার। যখন ক্লিনিং শেষ হওয়ার পর আমি জায়গাটার দিকে তাকাই, তখন মনে হয় যে মনটা বেশ ফুরফুরে লাগছে। আপনি যদি আমার মতো ক্লিন করতে পছন্দ করেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছে যদি ক্লিনিংয়ের কোনো টিপস থাকে, তা কিন্তু জানাতে ভুলবেন না। আনটিল দেন, কিপ ইয়োর কিচেন গ্ল্যামারাস। কথা হবে পরের ভিডিওতে, অন্য কোনো টপিকে, অন্য কোনো দিন। ভালো থাকবেন। বাই বাই।